হাই ফ্রেন্ড, একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম তার ভাইয়ের সেলুনে। কারণ চুলদারি কাটার দরকার ছিল, তাই কেটে নিলাম। এমনি দেখতে বন মানুষের মতন হয়ে যাচ্ছিলাম। করি তো সিভিকের চাকরি, কাজটাকে ছোট করছি না। দিন দিন মানুষের যা ভাবভঙ্গি, দিন দিন মানুষের যা ক্রেজ, সেই হিসাবে পয়সার সঙ্গে আমরা পেরে উঠছি না। আমাদের 10,000 টাকা মাইনে দেয় ঠিকই, কিন্তু 10,000 টাকাটা পাবলিকভাবে আমাদের লাখ লাখ টাকা ইনকাম আছে আমাদের। দ্বিতীয়ত, জিও রিচার্জের যেভাবে দাম বাড়ছে, যদি ফোনে রিচার্জ না করি, অফিসারদের বিভিন্ন কথাবার্তা, কেন তারা বলছে যে ওই জায়গার ছবি পাঠাও, এই জায়গার ছবি পাঠাও। আরে এটা বুঝতে পারছে না, একটা জিও রিচার্জ করতে গেলে এখন 239 টাকা আগে ছিল, এখন 349 টাকা লাগছে। সেইটা কেউ বুঝতে পারছে না, কিন্তু কিছু করার নেই, রিচার্জ করতেই হবে চাকরি বাঁচাতে গেলে। তারপরে কোনো জায়গায় খবর আসলে গাড়ির তেল তো ফ্রি, ডিউটি গেলে গাড়ির তেল ফ্রি, ঠিক সময় ডিউটি না যেতে পারলে অফিসারদের বকাঝকা ফ্রি, সব ফ্রি আর ফ্রি। কিন্তু জিও রিচার্জ 239-এর জায়গায় 349 হয়ে গেছে। জানি না কোথায় গিয়ে থামবে, তাই সিদ্ধান্ত করে নিয়েছি যে বিএসএনএলের রিচার্জটা করতে হবে এবং বিএসএনএল লাইনটা পোর্ট করতে হবে। জিও থেকে বিএসএনএলে যাব। আজকে দোকানে গিয়ে কথা বললাম, বিকেলবেলা ডকুমেন্টস নিয়ে যাব, কিছু করার নেই। 1 কিলো চাল কিনতে গেলে লাগে 50 টাকা, 52 টাকা। আমরা মাস শেষে পাই 10,000 টাকা, তাও অ্যাবসেন্ট আছে। অ্যাবসেন্ট তো ফ্রি, অ্যাবসেন্টের কোনো মা বাবা নেই। অ্যাবসেন্ট তো চলতেই আছে। আর গ্যাস বুক করে, কেবিল লাইনের পয়সা দিয়ে, মোবাইল রিচার্জ করে, ভালো মন্দ খাওয়ার দিন তো শেষ। স্বপ্নেও ভাবি না ভালো মন্দ খেতে হবে। এক কাপ চা খাবো, সেই চাটার দামও 5 টাকা। একটা বিস্কুট খাবো, বিস্কুট দাম 5 টাকা। সকাল বিকেল যদি ঠিকঠাকভাবে সব কিছু হিসাব করা হয়, তাহলে দেখ, সকালে বিকেলে দেখে 200 টাকা 100 টাকা খরচা হয়ে যায়। পার ডে ইনকাম হচ্ছে 300 টাকা। কিছু বলার নেই বন্ধুরা, আমরা যদি মাইনেটা বাড়ায় তাহলে ভালো হবে, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকাবে।